যে ম্যাচ হারবেন ওই ম্যাচ আপনি যত ভালো খেলেন, এন্ড অফ দ্য ওই ম্যাচের আসলে তেমন কোনো ভ্যালু থাকে না। প্লেয়াররা আসলে রিয়েলাইজ করা উচিত তারা আসলে কী ম্যাচ খেলছে, আর একটা ম্যাচ আছে 16 তারিখে, সেইটা নিয়ে কী খেলবে এই প্ল্যান করা উচিত। বাট ওভারঅল যদি আমাকে বলেন, আমি বলবো যে আমি নট হ্যাপি তাদের পারফরমেন্সে। গ্যালারির যে প্রাণবন্ত সমর্থকরা খেলোয়াড়দের অনুপ্রেরণা জুগিয়ে গেছে শেষ পর্যন্ত, তারাই ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন স্টেডিয়াম আঙিনায়। আটকে রাখলেন টিম বাস, কেননা এমন অপ্রত্যাশিত পরাজয় যে মেনে নেয়ার মতো নয়। ঢাক ঢোল পিটিয়ে দলকে নিরঙ্কুশ সমর্থন দেয়া ফ্যানদের এমন অবস্থান যে বিরল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও ভীষণ হতাশ রাকিব মোরসালিন ফাহিমদের ওপর। বহুল প্রতীক্ষিত সেই গোলের দেখা যে মেলেনি মাঠে। দেখেন, স্ট্রাইকার ইটস ন্যাচারাল। সারা পৃথিবীতেই গোল করা কেউ কাউকে শিখাতে পারে না। আমাদেরকে কিন্তু গোল করা কেউ শিখায়নি। আমরা ট্রেনিং করে 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 পজিশন ওয়াইজ গোল করেছি। সারা পৃথিবীতে এটা আর্লিং হালান্ডের কথা বলেন, রবার্ট লেভানডস্কির কথা বলেন, লুইস সুয়ারেজের কথা বলেন, যারা স্ট্রাইকার খেলে তাদেরকে কিন্তু কেউ গোল করা শিখায়নি। এটা তাদের হ্যাবিটের ব্যাপার, হ্যাবিচুয়েটের ব্যাপার। স্পেশালি রাকিবের কথাই বলি, আপনি দেখেন, মানে আমার কাছে মনে হচ্ছে যে সেন্সলেস ফুটবল খেলছে। মানে কোনো জ্ঞান নেই, কোনো মেধা নেই, কোথায় বল মারছে, কোথায় কাকে পাস দিতে হবে, টাইমিং অফ প্লে, মানে কোথাও তার মানে খেলার ইয়েটা আমি বুঝতে পারিনি। মুরসালিন কিছু সময় একদম ম্যাচ ইনভলভমেন্ট ছিল না। ফাইম বল নিয়ে কোথায় রান করছে, গোল করার তাদের ক্যাপাবিলিটি আছে। এই মালদ্বীপের সাথে বিগত লাস্ট যদি এই ম্যাচটার আগে যে 3টে ম্যাচ ছিল, এরাই কিন্তু গোল করেছে, ম্যাচ জিতিয়েছে। বাট কনসিস্টেন্সি যে জায়গাটা, সেইটাই প্লেয়ারদের ভিতরে খুব অভাব। ম্যাচের দ্বিতীয়ার্ধে কোচ হাভিয়ের কাবরেরার সাবস্টিটিউশনকে প্রশ্নবিদ্ধ করেছেন এমিলি। যখন গোলের জন্য মরিয়া ছিল বাংলাদেশ, তখন অনূর্ধ্ব 20 সাফজয়ী দলের ফরওয়ার্ড মিরাজুল নোভাকেও যে উপেক্ষা করেছে কোচ। বাদ যায়নি গোলকিপার প্রসঙ্গ। ইটস ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি কাবরেরার যদি আপনি ট্যাকটিক্সের কথা বলেন, প্লেয়ার সাবস্টিটিউটের জায়গা থেকে যদি বলেন, দেখেন কালকে সব থেকে ডিজাস্টার পারফরমেন্স ছিল আপনার গোলকিপারের। মানে শুরু থেকে সে জায়গায় মিস্টেক করতেছিল, এবং যেটা গোল কনসিড করেছে এখানেও তার বড় একটা মিস্টেক ছিল। সুতরাং আপনি যখন দেখবেন আপনার গোলকিপার আপনাকে মানে ঝামেলায় ফেলছে, তখন আপনি কিন্তু সেকেন্ড হাফে আপনার এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার রয়েছে, এখানে জিকোর মতো প্লেয়ার রয়েছে, আপনি কেন হোয়াই নট তাকে সুযোগ দিবেন। পিয়াসের মতো স্ট্রাইকার রয়েছে, মিরাজের মতো স্ট্রাইকার রয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল, কারণ আপনার প্লেয়ার তো কিছু করতে পারছে না ফ্রন্ট লাইনে যারা রয়েছে। সুতরাং এগুলি কিন্তু কোচকে কিন্তু এগুলিতে কিন্তু কোশ্চেন চলে আসে। এবং আপনি যেটা বলছেন, সারা পৃথিবীতেই আপনি যখন জাতীয় দল ফেল করবেন তখন কোচকে স্যাক করা হয়। এখানে কোনো আসলে রিলেশনশিপ করার কোনো জায়গা নাই, এবং জবাবদিহিতা। আপনি মালদ্বীপের মতো 1 বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নেই, ঘরোয়া ফুটবল রেগুলার না, তাদের সাথে হেরে যাবেন, সেখানে কোনো স্কুইজ দাঁড়া করার কোনো সুযোগ নেই। স্পেশালি যদি মিরাজের কথা বলেন, আপনি দেখেন সাফেসে যে গোলগুলি করেছে, দুর্দান্ত ফিনিশগুলি ছিল। পিয়াস ছেলেটা ফিজিক্যালি অনেক স্ট্রং, হাইট অনেক ভালো। সুতরাং এদেরকে রিয়েলাইজ করতে হবে যে আমাদের জাতীয় দলে কিন্তু স্ট্রাইকিং পজিশনটাতে খুব ল্যাকিংস রয়েছে, ওদেরকে নিজেদেরকেই কিন্তু কাজ করতে হবে। এইটাই পিক টাইম। ওরা যদি মনে করে আমাদের অনেক সময় আছে, না, আপনার কিলিয়ান এমবাপ্পে 18 বছর বয়স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং এগুলি আপনাকে রিয়েলাইজ করতে হবে, এবং এখনই সময় জাতীয় দলের নাম্বার নেন এই জায়গাগুলি তাদের নিয়ে নেওয়া। দেশে ভালো ফরওয়ার্ড না থাকার কারণ হিসেবে সাবেক ফুটবলার সাইদ হাসান কানন দুষেছিলেন ঘরোয়া লিগে বিদেশিদের খেলানোর প্রবণতাকে। সেখানে পুরোপুরি ভিন্নমত এমিলি। ফরেন প্লেয়াররা খেলে লোকাল প্লেয়াররা চান্স পায় না। পৃথিবীতেও সব জায়গায় কিন্তু ফরেন প্লেয়ার স্ট্রাইকার খেলে বা মিডফিল্ডার খেলে, সারা পৃথিবীতে কিন্তু লিগে ফরেন প্লেয়ার খেলবে। তো ওদের সাথে কম্পিটিশন করে খেলতে হবে। আমরা যখন খেলেছি আমাদের সময় কিন্তু 3-4টা ফরেন প্লেয়ার খেলতো এবং স্ট্রাইকাররা খেলতো। আমাদের এমনও রেকর্ড আছে মোহামেডানে, আমাদের ফরেন প্লেয়াররা বসে থাকতো, কোচ আমাদেরকে খেলাইতো, কোচ মারুফ ভাই। আপনি বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করে দেখেন। এমেকা বসে থাকতো, আমি স্ট্রাইকার খেলতাম বুকলার সাথে। সুতরাং আপনার স্ট্রাইকার হলে এরকমই হতে হবে। আপনি যখন রেগুলার গোল করবেন তখন আপনাকে কোনো কোচ বসাতে পারবে না। কিংস অ্যারেনায় শনিবার সন্ধ্যা 6টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামছে তপু বর্মনরা। মালদ্বীপের বিপক্ষে গোলের আনন্দ কি ঘরের সমর্থকদের কপালে জুটবে, নাকি অপেক্ষা করছে আরও হতাশা? তসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা।